রেকর্ড করো। হ্যালো বন্ধুরা, দোলাস টুকিটাকিতে তোমাদের স্বাগত। আজ তোমাদের সাথে একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে একটা চিকেন কষার রেসিপি শেয়ার করব। দেখো, তার জন্য আমি আলু কেটে নিয়েছি। আমি এখানে 3টে আলু 6 পিস করে কেটে নিয়ে ভেজে তুলে রাখলাম। এরপরে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কয়েকটা গোটা রসুন, হাফ ইঞ্চি মতো আদা সব সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভাজবো। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি একটুখানি জল অ্যাড করলাম এর মধ্যে। এবার আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। মাংসের মধ্যে মাখানো ছিল নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এগুলোকে আমি হালকা হালকা করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। তারপর দেব একটু চিনি তেলের মধ্যে। তেলে চিনি দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে। যে কোনো কষা রান্নায় বেশ লাল রং হয়। একটু নেড়ে নিয়ে তারপর আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দিয়ে যে মশলাটা তেলে ভেজে নিয়েছিলাম সেটা পেস্ট করে তেলে দিয়ে দিলাম। এবার এটা যেহেতু ভাজাই ছিল ওই জন্য অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আমরা একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম। যারা লঙ্কার গুঁড়ো খায় না তারা কাশ্মীরি মির্চ দিতে পারে। এবার আমি সব মাংস, আলু যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম মশলা কষিয়ে নিয়ে। এবার আলাদা একটা কড়াইতে আমি একটুখানি গরম জল করে নিচ্ছি। এই গরম জলটা আমি মাংসটা কষে নেওয়ার পর অল্প করে দিয়ে দিয়েছি। দেখো আমার মাংসের কালারটা কত সুন্দর এসছে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমার মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, সার্ভ করার জন্য পুরো রেডি। এবার আমি মাংসের সাথে রাতে ডিনারে তৈরি করব লাচ্ছা পরোটা। তার জন্য আমি একটু আটা ময়দা নিয়েছি 1 কাপ করে, দুটো সমান পরিমাণে নিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু চিনি, একটু বেকিং সোডা দিয়ে আমি হাত দিয়ে এটাকে পুরো ভালো করে নাড়িয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে আমার। এবার পুরো এটার উপরে আমি একটু ঘি ছড়িয়ে 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব। ঘিটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। তারপর আমি 1 ঘন্টা হয়ে গেছে, আমি এরকম লেচি কেটে নেব। একটু বড় বড় লেচি করতে হবে লাচ্ছা পরোটার জন্য। নর্মাল পরোটা যেরকম খাই তার থেকে একটু বড় লেচি। এবার আমি একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে এটাকে বড় করে রুটির মতো করে বেলে নিলাম। বেলে নিয়ে ওপরে একটু ময়দা ছড়িয়ে নিলাম। ময়দা ছড়িয়ে হাত দিয়ে পুরো করে নিলাম, চারি জায়গায় লাগিয়ে নিয়ে এবার আমি এটাকে ভাঁজ করছি। ছোট্ট ছোট্ট করে একটা করে ভাঁজ করছি।
হাতের সাহায্যে ভাঁজ করে নিচ্ছি আমি। নিয়ে এবার আস্তে আস্তে এটা গোল করব। ঠিক এই পদ্ধতিতে আমি গোল করব। গোল করে শেষের যে অংশটা সেটা আমি পেছন দিয়ে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে চেপে দেব, দিয়ে এবার হালকা হাতে চাপ দিয়ে আমি হালকা হালকা করে বেলবো। বেলে আমি একটু সেঁকে নিচ্ছি। ননস্টিকের একটা প্যান বসিয়ে একটু এপিট ওপিট করে নিচ্ছি। দেখো আমার পরোটা পুরো রেডি। একটু তেল দিয়ে ওপর ওপর সেঁকে নিয়েছি, তেল ব্রাশ করে জাস্ট সেঁকে নিয়েছি, খুব বেশি তেল দেইনি। দেখো কি সুন্দর নরম হয়েছে পরোটাগুলো। ঘরোয়া পদ্ধতিতেই আমি লাচ্ছা পরোটা বানালাম। পুরো দোকানের মতো না হলেও জিনিসটা খেতে কি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।